এবার নিজের বিবাহিত স্ত্রীকে বাড়ি ফেরাতে পুলিশ ক্যাম্পের দ্বারস্থ এবং পুলিশ ক্যাম্পে রীতিমতো ধর্নায় বসলেন স্বামী। উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ ব্লকের সাহেবখালী গ্রাম পঞ্চায়েতের 5 নম্বর রায়পাড়ার বাসিন্দা সিদ্ধার্থ মণ্ডল স্ত্রীকে পাওয়ার জন্য এবার তাকে বসতে হলো পুলিশ ক্যাম্পের সামনে ধর্নায়। জানা যাচ্ছে, শ্বশুর বাড়ি থেকে 20 তারিখে স্ত্রী যাওয়ার পরে শ্বশুরবাড়ির লোকজন স্ত্রীকে ধরে রাখে। বেশ কিছুদিন ধরে স্ত্রীকে আসার কথা বললেও তার স্ত্রী বাড়ি ফেরেননি। এরপরে ওই সিদ্ধার্থ মণ্ডল নামক ব্যক্তি তিনি শ্বশুরবাড়িতে যান, তখন শ্বশুরবাড়ির লোকজন তাকে ধরে মারধর করে, এমনটাই অভিযোগ করছেন তিনি। এছাড়াও তিনি জানাচ্ছেন তাদের রেজিস্ট্রি ম্যারেজের সার্টিফিকেট রয়েছে, তিনি তার স্ত্রীর সঙ্গে সংসার করতে চান। অন্যদিকে স্ত্রী মৈত্রী সিনহা মণ্ডল বললেন, আমার স্বামী আমাকে ভালোবাসে না, তাহলে কেন আমি তাকে ভালোবাসতে যাব? এই ঘটনায় স্বামী সিদ্ধার্থ মণ্ডল হিঙ্গলগঞ্জ থানায় স্ত্রী ও স্ত্রীর বাপের বাড়ির বিরুদ্ধে লিখিত অভিযোগ জানিয়েছেন। এই ঘটনা এলাকায় যথেষ্ট উত্তেজনা সৃষ্টি করেছে। এই বিষয়ে কি জানা যাচ্ছে দেখুন বিস্তারিত। 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। সিনহা মণ্ডল, পিতা গৌরঙ্গ সিনহা। ওর সাথে আমি সংসার করব বলে সাহেবখালী পুলিশ ক্যাম্পের সামনে আমি ধর্ণা দিয়েছি। কেন? আমি ওর সাথে সংসার করতে চাই, ওই জন্য। কি ঘটনা ঘটেছিল? আমি বাড়িতে ছিলাম না, আমার স্ত্রী 20 তারিখে শ্বশুর বাড়িতে যায়। আমি ওকে 25/6/2025 তারিখে ওকে আমার শ্বশুর বাড়িতে আনতে যাই। আমার স্ত্রী আমার সাথে আসতে চাইলে আমি ওকে রায়পাড়া মোড় পর্যন্ত শ্বশুর বাড়ির থেকে নিয়ে আসলে আমার শ্বশুরমশাই আমার গলায় গামছা দিয়ে বাড়ির ভেতরে রাস্তার থেকে গলায় গামছা দিয়ে টেনে নিয়ে বাড়ির ভেতরে নিয়ে মারধর করেছে। আমার শ্বশুরমশাই গৌরঙ্গ সিনহা, পিতা মৃত অজিত সিনহা, শাশুড়ি সুচিত্রা সিনহা, আমার ভাইরা ভাই গৌতম মণ্ডল চাঁড়ালখালী এফপি স্কুলের শিক্ষক, আর আমার বড় শালী মোনালিসা সিনহা। আপনার নাম? আমার নাম সিদ্ধার্থ মণ্ডল, পিতা রঞ্জিত মণ্ডল। কোথায় বাড়ি? 5 নম্বর সাহেবখালী, রায়পাড়া। কিন্তু এখন তো পাওয়ার জন্য ধর্ণা দিচ্ছ। এখন পাওয়ার দিয়ে ধর্ণা দিল, তাহলে ওর বাবা মার কাছে আছে কেন? আমি যেখানে আছি সেখানে থাকার কথা ছিল, ও ওখানে ওর বাবা মার কাছে আছে কেন? ওর বাবা মাকে মারধর করেছে, তাহলে ওর স্বামী হিসেবে কি কর্তব্য? আমার পাশে থাকা, আমার সাথে থাকা, তাহলে ওর বাবা মার কাছে কেন আছে? আমি আর ওখানে যেতে চাই না, আমার সংসার ধর্ম করার কোনো ইচ্ছা নেই, কারণ আমার জীবনের আশঙ্কা আছে, আমি সংসার করতে চাই না। আর যে স্বামী আমাকে চায় না তাকে আমি কিভাবে চাইবো? সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দেনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়ে এসছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন। তাঁর অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে।